সূত্র ধরে গত জানুয়ারিতে স্পেনের মাগলা প্রদেশের মারবেল্লা শহরে গ্রেপ্তার হয়েছিলেন ম্যাক্রো মাফিয়া নেতা করিম বুয়াকরিচান। পরে বিলিয়নিয়ার এই মাদক সম্রাটকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে নেওয়ার আবেদন করেছিল ডাচ কর্তৃপক্ষ, কিন্তু স্পেনে আমলাতান্ত্রিক জটিলতা এবং প্রত্যর্পণের আবেদনের বিভ্রান্তির কারণে ভুল করে বুয়াকরিচানকে কিছু শর্তের অধীনে জেল থেকে ছেড়ে দিয়েছে কর্তৃপক্ষ। আর ছাড় পাওয়ার পরই একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে ইউরোপের কুখ্যাত এই মাফিয়া নেতা। তবে স্প্যানিশ কর্তৃপক্ষ আশা করছে তারা শিগগিরই বুয়াকচরিনকে খুঁজে বের করতে সক্ষম হবেন। মঙ্গলবার বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে স্প্যানিশ বিচারমন্ত্রী ফেলিক্স বোলাও স্বীকার করেছেন, বুয়াকরিচন পালিয়ে যাওয়ার ঘটনাটি খুবই দুশ্চিন্তার। তবে তিনি আশ্বাস দিয়েছেন নিরাপত্তা বাহিনী যত দ্রুত সম্ভব তাকে ধরে আইনের কাছে সোপর্দ করবে। ম্যাক্রো মাফিয়া ইউরোপের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোকেন পাচার চক্রের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস করা হয় গত 15 বছর ধরে এই মাফিয়া গোষ্ঠী দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ইউরোপের দেশগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলারের কোকেন পাচার করছে। মূলত নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটারডামের বিভিন্ন বন্দর ব্যবহার করে পুরো অঞ্চল জুড়ে কোকেন পাচার করে এই গোষ্ঠী। আর ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং মরক্কোতে এই মাফিয়ার অর্থ পাচারের জাল বিছানো। ডাচ গণমাধ্যমের দাবি অনুযায়ী সম্প্রতি নেদারল্যান্ডসের রাজকন্যা অ্যামেলিয়াকে অপহরণের হুমকির সঙ্গে এই মাফিয়ার যোগসূত্র আছে। খবরে প্রকাশিত হয় অপহরণের হুমকি পেয়ে নিজের দেশ ছেড়ে গত বছর স্পেনে পালিয়ে গিয়েছিলেন ডাচ রাজকুমারী। প্রায় 1 বছরের বেশি সময় ধরে তিনি সেখানেই বসবাস করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে পালিয়ে যাওয়া করিম বুয়াকরিচন ট্যাক্সি নামেও পরিচিত। স্পেনে 50 মিলিয়ন ইউরো মূল্যের 172টি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে গত জানুয়ারিতে আরও 5 ব্যক্তির সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।